তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, অনেকেই অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে যে গ্রেগ স্টুয়ার্ট আর অ্যালবার্তো রড্রিগেজ কবে আসবে। তো সেই বিষয়টা নিয়ে তোমাদের জানাই যে তারা ভিসা পেয়ে গেছে এবং তারা তাদের নিজেদের দেশ থেকে রওনাও দিয়ে দিয়েছে আমাদের কলকাতাতে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে তারা হয়তো আজকে রাত্রিবেলায় আমাদের কলকাতাতে নেমে পড়বে। আর তাদের ল্যান্ডিংয়ের টাইমটা যতদূর সম্ভব শোনা যাচ্ছে রাত্রি 2:30। তো ওই সময়ে আশা করি অনেক ফ্যান থাকবে। এবার তখনই কলকাতাতে নামবেন রড্রিগেজ আর গ্রেগ স্টুয়ার্ট। আর তোমরা কারা কারা রাত্রিবেলা তাদেরকে দেখতে যাচ্ছ তা তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এবারে আসি আনোয়ারের বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে আনোয়ারের কেসটা অনেক দিন ধরে, অনেক মাস ধরে পুরো জোট পাকিয়ে গেছে। একবার এখান থেকে আপডেট বেরিয়ে আসছে, তো একবার ওখান থেকে আপডেট বেরিয়ে আসছে আনোয়ার এই টিমে যাবে, ওই টিমে যাবে বা মোহনবাগানে থাকবে। তো সেই সব জোট কাটানোর জন্যই পিএসসির কাছে গেছিল আনোয়ারের কেসটা। আর তো বন্ধুরা, আজকে আনোয়ারের কেসটা পুরো সলভের ডেট ছিল, বাট যা শোনা যাচ্ছে আজকে হয়তো কেসটা সম্বন্ধে নানান তথ্য বা কেসটা সলভ হবে না। তার কারণ মেরিনাস এরিনা জানিয়েছে টুইটের মাধ্যমে পিএসসির কাছে যে আনোয়ারের কেসটা ইস্যু করা হয়েছিল, সেই কেসটা সলভের যেই ডেটটা আজকে ছিল, নিয়ে যেইগুলো জোটবদ্ধতা ছিল, সেইটা আজকে মেটার তো সম্ভাবনা নেই। সেটাই মেরিনাস এরিনা তার টুইটের মাধ্যমে জানিয়েছে। আর বন্ধুরা, এই কেসটা জানার জন্য, মানে কেসটা সলভ হবে কি হবে না, কোন টিম জিতবে কোন টিম জিতবে না, এগুলো জানার জন্য তোমরা সকলেই অপেক্ষা করছিলে। বাট আজকে হয়তো সলভ হবে না যেই রকম জানা গেছে। বাট যদি কোনো আপডেট বেরিয়ে আসে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, সেই জন্য চ্যানেলের দিকে লক্ষ্যটা রাখবে। আর কবে সলভ হবে না হবে সেই নিয়েও কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দাও।